নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে কিন্তু চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কি, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কত টাকা এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হবে, রাজ্যের বাইরে দেওয়া হবে নাকি রাজ্যের ভিতরেই এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হবে, কারা কারা এই সব প্রকল্পের সুবিধা পাবেন না, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অল করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে কিন্তু এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার যোজনার যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে। তো দেখুন, প্রথমেই বলি এই নোটিশটি কিন্তু গত 25/7/2026 তারিখে রিলিজ করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। আর নোটিশের যেটা মূল বিষয়বস্তু বিষয় সেটা লেখা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা MMSBY বাস্তবায়ন। তো কী বলা হয়েছে নোটিশে, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের যোগ্য বাসিন্দাদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকার নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এই লক্ষ্যেই সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু করেছেন, যার উদ্দেশ্য যোগ্য পরিবার সদস্যের জন্য সমন্বিত স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করা, যাতে অসুস্থতা ও স্বাস্থ্যজনিত কারণে আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয়। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের সেই সকল স্থায়ী বাসিন্দাদের জন্য যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছেন কিন্তু আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার আওতায় নন। তো বুঝতে পারছেন বন্ধুরা, যারা কিন্তু আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করেছেন বা ইতিমধ্যেই কিন্তু আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি চলছে, যারা আয়ুষ্মান কার্ডের নাম উঠেছে পোর্টালে অনলাইনে, যারা কেওয়াইসি করেছেন বা কিছুদিন পরে আয়ুষ্মান কার্ডটা পেয়ে যাবেন, তাদের জন্য কিন্তু এই প্রকল্প কিন্তু লাগু হবে না বা তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। তো আশা করি বোঝাতে পেরেছি। তো আর কারা কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা সেগুলো একটু দেখে নিই। যাদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, তো যাদের পরিবারে বছরে 8 লক্ষ টাকার বেশি ইনকাম তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর 2 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প 2008-এর আওতাভুক্ত কর্মচারী ও পেনশনভোগীরা কিন্তু এই প্রকল্প কিন্তু পাবেন না। তারপরে বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে কেন্দ্র সরকার স্বাস্থ্য প্রকল্প CGHS 1954 আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরাও কিন্তু এই প্রকল্পের আওতায় পড়বেন না বা তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপরে বলা হয়েছে ESI আইন 1948-এর অধীনে এমপ্লয়িজ ইন্স্যুরেন্স স্কিমের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপরে বলা হয়েছে কেন্দ্র রাজ্য সরকার সংস্থা, পাবলিক সেক্টর, নগদ স্থানীয় সংস্থা, আইনসিদ্ধ সংস্থা, কর্পোরেশন, ট্রাস্ট, সোসাইটি, বোর্ড ইত্যাদি গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপরে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সরকারের সংস্থার কর্মচারী বা পেনশনভোগী যারা সরকারি নিয়ম অনুযায়ী মেডিকেল অ্যালাউন্স পান, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপরে 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের 70 বছরের বেশি বয়সী সদস্য, কারণ তারা ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান বয় বন্দনা প্রকল্পের আওতায় কিন্তু পড়েছেন, তো তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপর 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে রাজ্য সরকার সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে যে অন্য কোনো শ্রেণীকে বাদ দেবে, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপরে 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা SIR বাদ পড়েছেন বা অনুপস্থিত, মৃত বা স্থানান্তরিত বা ডুপ্লিকেট তালিকাভুক্তির ব্যক্তিরা, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার আওতায় কিন্তু পড়বেন না বা তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তা আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্প মূলত যারা RKSY1 বা RKSY2 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদের জন্যই কিন্তু করা হয়েছে, কারণ তারা কিন্তু আয়ুষ্মান প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু পাবেন না বা তাদের কিন্তু কার্ড হবে না। তাই কিন্তু তাদের কথা মাথায় রেখে কিন্তু এই প্রকল্প চালু করা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা। তো এই প্রকল্পের মাধ্যমে সরকার 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা করবে এবং আপনারা পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। যে সমস্ত জায়গায় আপনার আয়ুষ্মান কার্ডের প্রকল্পের সুবিধা পাবেন, সে সমস্ত জায়গায় কিন্তু সেম এই কার্ডের কিন্তু কাজ হবে।
তো আশা করি বুঝতেই পারছেন যে এই প্রকল্প কাদের জন্য বা কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।